আজকের সকালটা দেখো কি অপূর্ব। আর আমার এই জবা গাছে একটা ফুল ফুটেছে ছোট্ট, অনেক কুড়িয়েও এসছে জানো তো এই গাছটার মধ্যে। তো প্রথম যে ফুলটা ফুটেছে তো তোমাদেরকে দেখালাম। আর আজকে দেখো রোদটা কি সুন্দর উঠেছে, উঠে সমস্ত গাছের উপরে এই রোদের আভাটা পড়েছে। আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, কি অপূর্ব লাগছে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর দেখেছো রোদটা পড়েছে, রোদটা যেন দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হলো 9:15, এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা লাগছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি ফিষ্টি হবে কিনা বা কোথাও হচ্ছে কিনা জানি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাল ফাল সমানে টানছে। তো এক্ষুনি সমস্ত কাজ শেষ করলাম, এখন ভাত বসাবো। আজকে অসীমের স্কুল আছে সেই জন্য। তো তার আগে ভাবছি একটু ক্রিম মেখে নিই। আমার যেহেতু ড্রাই স্কিন না, এরকম খিঁচছে স্কিনগুলো, কথা বলতে পারছি না, মানে টান লাগছে। চলো এখন ক্রিমটা মেখে আসি, নাহলে কাজে হাত দিতে পারবো না। পুরো গাল ফাল একদম কীরকম একটা হচ্ছে। চলো ক্রিমটা মেখে এসে তারপরে ভাত বসাই। আজকে ওই ফেনা ভাতই হবে, কারণ ওটা আজকে শেষ হবে। চলো আজকেও দেখো আমাদের ওই মাছটাই হবে, তো বের করে রেখেছি। দেখি এখনও বরফ ছাড়েনি, দেখেছো বরফ শক্ত হয়ে রয়েছে। তো আর একটু থাক, একটু জল দিয়ে রাখলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। কখন বের করে রেখেছি। আর এই দেখো দুধের বাটিটা কবে থেকে রয়েছে, 2 দিন হয়ে গেল। আজকে এটাকে পরিষ্কার করতেই হবে। সকালের যে ফেনা ভাত করেছিলাম ওইটাকে এখন ধুলাম, পরে এটাতে ভাত বসাবো। আজকে দেখো ওর বাবা এনেছে পালং শাক, তো পালং শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম এখন। আর পালং শাকের সঙ্গে বেগুন, কুমড়ো, আলু এই সবজি কেটেছি, এই দিয়েই করব। চলো পাঁচফোড়ন দিলাম, এবার এটা কিছুক্ষণ ভাজা ভাজা মতো হোক, তারপরে নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে শাকটা দিয়ে রান্না করবো। তোমরা তো জানোই আমি কিভাবে করি, যারা আমার রেগুলার ভিউয়ার তারা সবই জানে আমি কিভাবে রান্না করি। ঠিক আছে, চলো। আজকে কালকের তুলনায় অনেকটাই ভালো আছি, কিন্তু মাথা ঘোরাটা পুরোপুরি যায়নি জানো তো। আর বাইরে কি রোদ উঠেছে, অথচ ঠান্ডা ঠান্ডা ভাব একটা, শীতকালে যেরকম হয় সেরকমই। তো যাই হোক, আমার পক্ষে তো ভালো, যারা শীতকাল প্রেমী তাদের পক্ষে খুব ভালো, কারণ আমি শীতকালকে খুব ভালোবাসি জানো তো। গরমটাকে আমি একদম সহ্য করতে পারি না। মাঝে একদিন খুব গরম পড়ে গেল না, ফ্যান চালাতে হচ্ছিল, সেদিন আমার ভীষণ কষ্ট হচ্ছিল আর খুব কান্নাও পেয়ে গেছিলো যে এত তাড়াতাড়ি চলে এলো গরমটা। মানে কি বলবো, মানে আমি অস্থির হয়ে গেছিলাম। তো যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমার শান্তি। কিন্তু হলে কি হবে, দাঁড়াও তোমাদের দেখাই বাইরে রোদ। এই দেখো বাইরে কতখানি রোদ এসছে, রোদের তাপ বুঝতে পারছো, এই যে। আর এইদিকে দেখো জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি, এগুলো রেগুলার জামা কাপড়, ভিজিয়ে রেখেছি, জলও এসে গেছে দেখতেই পাচ্ছ। ধুয়ে নেব, এই তরকারিটা নামিয়ে নিয়ে ধুয়ে ফেলবো, কারণ আবার বেলা হলে কি হবে বলো তো, শুকাতে চাইবে না। তো এই জন্য এই তরকারিটা নামিয়েই করব, জামা কাপড়টা ধোবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, হোক।
আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট। রান্নাঘরও পুরো একদম পরিষ্কার। এই দেখো, গ্যাস ফ্যাস সমস্ত মোছা হয়ে গেছে, বাসন টাসন যে সমস্ত বেরিয়েছিল সমস্ত ধোয়া হয়ে গেছে। কিন্তু স্নান করতে পারছি না, কারণ কারেন্ট নেই। এই নিয়ে 2-3বার কারেন্ট গেল সকাল থেকে, ওই জন্য স্নান করতে পারছি না। আর এই ঘরে খাবারগুলো রেখেছি, খাবারগুলোও তোমাদের দেখাতে পারছি না, কারণ অন্ধকার ঘুটঘুট করছে ঘর। কারেন্ট আসুক, তারপর স্নান করি, তারপর তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দেবো। এতক্ষণ অপেক্ষা করি কারেন্ট কখন আসে। আজকে দেখো, এখানে বানিয়েছি হলো শিম বাটা, আর এখানে হচ্ছে গরম গরম ভাত, আর এটার মধ্যে হচ্ছে পালং শাক চচ্চড়ি, সব রকম সবজি টবজি সব দিয়ে। আর এখানে হচ্ছে পাবদা মাছ, একটু পাতলা করে বানিয়েছি, ধনেপাতা কালো জিরে দিয়ে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আবার তখন আঁচড় দেবে, ছেড়ে দে, করিস না, বার কর, বার করে দে। বেরিয়েছে। গুড ইভিনিং সবাইকে। আজকে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি, বললাম না রান্না বান্না হয়ে গেছিলো। তো কি করেছি বলো তো, স্নান করলাম। স্নানটা করতে একটু দেরি হয়েছে, কারণ কারেন্ট ছিল না বলে। স্নান করে খেয়ে দিয়ে একদম সোজা ঘুমিয়েছি। এখন উঠলাম, এখন না মানে কিছুক্ষণ আগে উঠেছি। ঘুমিয়েছি বলে শরীরটা একটু ভালো লাগছে। আসলে এতদিন ধরে ওর বাবা বাড়িতে ছিল না, তো একা হাতে পুরো সংসারের সমস্ত কাজ করতে গিয়ে মানে নিজের একটু ক্ষতি হয়ে গেছে, বিশ্রাম হয়নি। আসলে সুমিকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাজার করা, রান্না করা, সমস্ত কাজ একার ওপরে করতে গিয়ে সমস্ত প্রেশার পড়ে গেছে। ওতেই মানে শরীরটা খারাপ হয়েছে। শরীর তো আর একদিনে খারাপ হয় না, আস্তে আস্তেই খারাপ হয়। তো ওইটাই হয়েছে। তো এখন একটু ওর বাবা এসে গেছে, এখন কাজটা যাই হোক একটু ভাগ হয়ে গেছে। ওর বাবা কিছুটা কাজ করছে, আমি বাকিটুকু করছি। এই করতে করতে আস্তে আস্তে মনে হয় না এবার ঠিক হয়ে যাব আস্তে আস্তেই। আর তারপরে মাঝখানে আবার সরস্বতী পুজোও গেল, সেইখানেও একটা ঝামেলা গেছে। এইসব করতে গিয়েই শরীরটার এই অবস্থা হয়েছে। তো চলো, এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সারাদিন কি কি করি, মানে এই সন্ধ্যের পর থেকে তোমরা সঙ্গে থাকো, দেখো। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। সারা ঘরে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। চলো, এই হলো আজকে রাত্রে আমাদের ডিনার। তো ডিনারটা দেখে কি মনে হচ্ছে কি, এখানে রয়েছে বিরিয়ানি, আর সাথে রয়েছে স্যালাড। তো অনেক দিন বাদে বিরিয়ানি খাওয়ার লোভটা আর সামলাতে পারিনি, তো বিরিয়ানি আনা হয়েছে। আমাদের সকলেই আজকে রাতে বিরিয়ানি খাওয়া হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর অনেক দিন পর বিরিয়ানিটা খেলাম, কিন্তু বিরিয়ানিটা খেয়ে কোনো টেস্ট পেলাম না, খুব একটা ভালো না। আসলে পাড়ার দোকানের তো বেশি একটা টেস্ট নেই, মানে ওই ইয়ের গন্ধ ভর্তি। দাঁড়াও, কী বলে ওটাকে, কেওড়া জল যেতে ওর গন্ধ ভর্তি। খেতে ভালো লাগলো না, আর মুখেও কোনো স্বাদ নেই, জানো তো। তো যাই হোক, আর কি করব, রাত্রিবেলায় কিছু খেতে হবে তাই খেলাম। ওই অতটা বিরিয়ানি তো খেতেও পারছিলাম না, যাই হোক জোর করে খেলাম। তো চলো, আজকে ভিডিওটা
এই পর্যন্তই রইল। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা প্লিজ প্রে করো যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার আর ভালো লাগছে না। আজকে মাথা ঘুরেছে, তবে আর যে দুদিনের তুলনায় অনেকটা কম। তো আশা করছি আস্তে আস্তে সেরে যাবে একটু বিশ্রাম নিলে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আরেকটা কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও ভিডিওটা। তাহলে চলো আজকের মতো টাটা।